হয়েছিল বলতে আমরা তো ঘুমে সবাই যারা যারা আছে সবাই ঘুমে ছিলাম বলে 4:30টার দিক দিয়ে ঘুম থেকে যখন গ্যাস লাগতেছে ছোটাছুটি করে রুম থেকে সবাই বাড়িয়েছি বাড়িয়া যারা আগে বাড়িয়েছে তারা কইতেছে যে আমারে বাঁচাও, আমার একটু পানি দাও, কেউ কাশতেছে যে পরে বাড়িছে বাড়িয়ে গেট খুলে দেয় এই দিক দেয় এটা তো লাগাল এই গেট লাগাল যে কিরে কী হইলো কী সমাচার কে থাকে যেমন এটা গ্যাস কিরম ব্লিচিং পাউডারের যে ধরনের গন্ধ এই ধরনের একটা গন্ধ, নাক মুখ জ্বলতেছে, শ্বাস নেওয়া যাইতেছে না, ভিতরে নিলে আবার বাইর করানো যাইতেছে না, এই ধরনের একটা শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তো আমরা এই কোনা রুমের মধ্যে আছে 27 জন লোক, এরাই বেশি হয়েছে, হ্যাঁ গুরুত্ব হয়েছে। এই দিক দিয়ে যারা ছিল তারাও মোটামুটি, আমিও নিজে অসুস্থ, আমি হসপিটালটা আইছি একটুক্ষণ আগে, হ্যাঁ যে অন হসপিটালে ভর্তি আছে কম 12 জনের মতন আমাদের যে লোক, আর অন্য এলাকার লোকও আরও আছে অনেকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ, অনেকেই আমাদের একজন স্টাফের ছেলে যে কার্ড দিলে গলাতে রক্ত দেয়, আমাদের 14 জন। এলে আমাদের এই যে স্মার্ট টেকনোলজি না, আমাদের এই যে আমাদের কোম্পানির যে স্টাফ যারা আছে যারা কাজ করে অফিসে, তারা যখন কোম্পানির কোয়ার্টার যে ভাড়া ওরা লাগে না এই জায়গায় চাহে মারা গেছে হলে আত্মীয় হিসেবে আসছিল যে 2-3 দিন বেড়ানোর জন্য সাহায্য ভাইয়ের কাছে। ওই যে এই কোনা রুমে আসছিল, হ্যাঁ সাহায্য ভাই অফিসে চাকরি করে, তার কাছে আসছিল রুহুল আমি তেন 2 রাত 3 রাত আজকে শুনছি যে যাইব গা, আজকে এই ঘটনা রুমের ভিতরে ছিল। রুমের তো বাইরে যখন আমরা সবাই বাইরে হয়ে গেছি, হ্যাঁ একটু পরে বাড়িয়েছে, বাইরে গেটের সামনে গিয়ে পড়ে গেছে গা, পরে গেলে গা এই যে এই পাশের লোকেরা যারা আছে বাইরে একটা চৌকি ছিল, এই চৌকিটা আমাদের শোয়াইছে, শোয়া কেউ পানি টানি দিছে, পানি দিলে তো শরীর যখন ঠান্ডা হয়ে গেছে গা, তো সবাই এরা করছে যে হসপিটালে লয়ে যাও। আমরা অফিসে ফোন দিছি, অফিসে ফোন দিলে আমরা স্যারেরা আইসে, হ্যাঁ সিএনজি ঠিক করছে, সিএনজি ঠিক করে আমরা যে সাইডে সিএনজি দিতে 12 জন একসাথে গেছি। তো এরা নিয়ে 16 দিনে যখন রিপোর্ট করছে ওই যে ওনার অবস্থা বেশি ভালো না, রেফার করে ঢাকা মেডিকেলে। আমরা ঢাকা মেডিকেলে আমরা তো এই ট্রিটমেন্ট নিতে আছে, এরপরে শুনছি যে হ্যাঁ এই জায়গায় মারা গেছে। যেমন কি বলবো যে মৃত্যু কি একটা যন্ত্রণা, দম এদিকেও যায় না এইদিকেও যায় না, হ্যাঁ শ্বাস ফালতে এত কষ্ট বলার বাইরে, হ্যাঁ এই ধরনেরই লাগছে আর কি, যে দম এদিকে যাও না এইদিকেও যায় না। আর এই 4:30 দিক দিয়ে খুব কষ্ট হচ্ছিল, কষ্ট বলার মতো না আর কি, এই ধরনের কষ্ট ছিল বলে। আমাদের স্টাফ এলাকার আরও আছে, রিক্সার গ্যারেজের আছে, এমনি মনে করি 20-25 জন হবে। রাত 3:30 বাজে তখন এই জায়গার লোকজন পুরো এই যে দোতলা বিল্ডিং এদিকে আশেপাশে 20-30টা বাসার লোকজন সবাই আতঙ্ক, গ্যাস। আমিও আমার ছেলে খালি গায়ে আমরা নিজে বাইরে এসেছি, বাইরে দেখি কি গ্যাসের গন্ধ, টিকা যাচ্ছে না, গলা মলা সব আটকাচ্ছে। আমরা মনে করছি কোনো বাসায় গ্যাস লিক হয়েছে, আর সেই জায়গায় দাঁড়ালাম তো এই বাসার লোকজন সব বাচ্চা করতে, একটা লোক দেখি পুরো অবস্থা খারাপ, এই লোক অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই লোকরা আমি নিজে খাটের উপরে শোয়াইছি, মাথায় পানি দিছি, হাত পা ঠান্ডা হয়ে গেছে, আরও লোকজন সব পালাফালি এদিক পালা গেছে, দারোগা এলো, ওই লোক হাসপাতালে যে মারা গেছে শুনলাম। এই আমরা আর এই গ্যাসের, হ্যাঁ এই জায়গা বাঁচাও, এই গ্যাসের যন্ত্রণার কারণ এই জায়গায় যে আরো 10-12 জন হাউজিং ম্যানেজার ওনার ওয়াইফ সহ হাসপাতালে ভর্তি, এখনো 8-9 জন হাসপাতালে, 2 জন মারাত্মক অবস্থায়। আর এই যে হাউজিং ম্যানেজার আছে জামাল হাজি, ওনারাও অসুস্থ, সবাই অসুস্থ এই গলিতে এই গ্যাসের কাজ। এটা কি আপনার 10-12 জনের মতন এই বাড়িতেই মনে করেন, এই অফিসটারই তো 10-12 জন, আর এই ফ্যামিলি সহ 10-15-20 জন হবে, 20-30 জন হবে, এরকম হবে।